আয়নার পিছনে অ্যালিস। অনেক দিন আগের কথা, একটি ছোট্ট মেয়ে ঘরে থেকে বিরক্ত হয়ে গিয়েছিল। তার নাম ছিল অ্যালিস। একটু রোদ উঠলে তাও একটু খেলতে পারতাম। ফুলগুলো ঝিমোচ্ছে সব। কি অবস্থা দেখো, আমার সঙ্গে দাবা খেলবে প্লিজ? অ্যালিস মাত্র ৭.৫ বছরের। ওর কল্পনা শক্তি আর কৌতূহল আকাশ ছোঁয়া। এই তো, তুমি হবে লাল রানী, আমি হব সাদা রানী। ইস, আমি যদি সত্যি রানী হতে পারতাম। কিটি, পা মুড়ে সোজা হয়ে বসো। তুমি সব ফেলে দিলে, বাজে। দেখো কিটি, ভদ্রভাবে না থাকলে তোমাকে আয়নার ওপারে ফেলে দেব। ওই ঘরটাও আমাদের মতোই, শুধু এটা একই রকম না। শুধু বইগুলো উল্টো ভাবে রাখা। আমার ডান হাত কিভাবে বাঁ হাত হয়ে গেছে। আয়নার কথা ভাবতে ভাবতে অ্যালিস অন্যমনস্ক হয়ে যেই না হাত দিল, অমনি খপাস। হ্যাঁ, এটা কি হলো? আমি আয়নার ভিতরে চলে এলাম। ও সত্যি সত্যি আয়নার মধ্যেই ঢুকে পড়েছে। এই ফুলদানিটা তো ওখানে থাকার কথা। আরে না, এখানে তো সবই উল্টো। এমনকি ঘড়িটাও। ও, এটা দাবার বোর্ড। অ্যালিস ওটার কাছে গেলেও কোনো ঘুঁটি দেখতে পেল না। আশ্চর্য তো, ঘুঁটিগুলো একটাও এখানে নেই। আচ্ছা, দেখি তো আয়নার দরজাটা কেমন। অ্যালিস বাড়ির বাইরে এলো। ও দূরে পাহাড়ের কোলে একটা বাগান দেখতে পেল। ও, কি সুন্দর! আমার পাহাড়টার কাছে যেতে হবে। অ্যালিস যে রাস্তা দিয়ে হাঁটছিল সেটা শেষই হচ্ছিল না। আমি কেন পৌঁছাতে পারছি না? এটা সেই বাড়িটা, কিন্তু কি করে? আবার চেষ্টা করি। যতই সে সামনে হাঁটে, পাহাড়টাও দূরে চলে যায়। হঠাৎ বাড়িটার কাছেই পৌঁছে গেল। কি কি করে? উল্টো দিক দিয়ে চেষ্টা করি। আমি কিছুই বুঝতে পারছি না। অ্যালিস বাগানের গেটের সামনে গেল। সে বুঝতে পারছিল না কি করে এলো। এটা কি অদ্ভুত! ওয়াও, এটা সত্যিই কি সুন্দর! এরা যদি কথা বলতে পারতো। আমরা কথা বলতে পারি যদি কথা বলার যোগ্য কাউকে পাই। ও, অ্যালিস অবাক। সে কখনো ফুলকে কথা বলতে শুনেনি। এখানে কি সব ফুলই কথা বলতে পারে? তোমার থেকে তো বেশি পরিষ্কার ও স্পষ্ট ভাবে। তুমি একটা অদ্ভুত ফুল। তোমার রংটাও তো ঠিক নয়। রঙের কথা ভুলে যাও, পাপড়িগুলোও ঠিকঠাক নয়। হয়তো ঘুরতে এসেছে। আমাদের ওখানে ফুলেরা কথা বলে না। মাটিটা দেখো, কি বুঝলে? হ্যাঁ, খুবই শক্ত। ঠিক তাই, বেশিরভাগ ফুলের মাটি খুব নরম হয়, তাই ওরা সারাদিন ঘুমোয়। আমি একটা এরকম নরম মাটি চাই। তুমি জানো, তোমার মতো এখানে আরো একটা ফুল আছে। সে আবার চারিদিকে ঘুরে বেড়ায়। তার মানে এখানে অন্য একটা মানুষ আছে? তাকে কিরকম দেখতে? কাটকাটে লাল, ওর পাপড়িগুলো উঁচু আর মোড়ানো, ওর মাথায় মুকুটও আছে। ও, ওই যে আসছে। অ্যালিস ঘুরে দেখলো লাল রানী তার দিকেই আসছে। ওকে দেখতে দাবার বোর্ডের লাল রানীর মতো। ও এখানে এলো কি করে? হয়তো আমাকে উল্টো দিকে যেতে হবে।
ও, আমাকে দেখে ও বলো না, বিশ্রী লাগে। এতক্ষণে অ্যালিস বুঝলো এই জগতে সবই উল্টো। আমি দুঃখিত মহারানী। তুমি কে? নিজের পরিচয়টা দাও দেখে। হে ভগবান, আমি অ্যালিস মহারানী। আমি এসেছি আয়নার ওপার থেকে। তো বিদেশি, তোমার এখানে আসার উদ্দেশ্য কি? আমি পাহাড়ে যেতে চেষ্টা করছিলাম, কিন্তু তাহলে এখানে কেন? কি বোকা। এসো। কিছু বোঝার আগেই সে আর রানী পাহাড়ের দিকে ছুটতে লাগলো। উফ উফ, মহারানী, আমরা একটু থামতে পারি? পৌঁছে গেছি প্রায়। গাছপালাগুলো যেন ছুটছে। শেষমেশ ওরা দাঁড়ালো। অ্যালিস সামনে তাকিয়ে অবাক। এটা তো দাবার বোটের মতো। তাই তো, নদী দিয়ে জমিটাকে চৌকো চৌকো ভাগ করা হয়েছে। ইস, আমিও যদি রানী হতাম। কি মনে হয় পারবো আমি? খুব পারবে, কিন্তু বোরে দিয়ে শুরু করো আগে। যদি রানী হতে চাও ৮ নম্বর স্কোয়ারে যেতে হবে। আমি তোমায় ৩ নম্বর অব্দি নিয়ে যেতে পারি। সেখান থেকে তুমি ৪ নম্বরের ট্রেন নিও। কিন্তু আমরা কোথায়? জোরে, আরো জোরে দৌড়াও, তাড়াতাড়ি। অ্যালিসের মনে হচ্ছিল পাগুলো খুলে যাবে। সবশেষে ওরা ট্রেনের সামনে থামলো। ও, এটা কি সেই ট্রেন? মহারানী, ও কোথায় যে গেল? তুমি কি ট্রেনে উঠতে চাও? হ্যাঁ হ্যাঁ, আমি উঠতে চাই। তাহলে উঠে গিয়ে বসো এক্ষুনি। অ্যালিস তাড়াতাড়ি কামরায় উঠে বসলো। সে দেখলো চারিদিকে অদ্ভুত সব প্রাণী বসে, তারাও তাকে দেখছে। কত বাচ্চা একটা মেয়ে। এটা তো দেখছি খুব অদ্ভুত একটা প্রাণী। ওকে টুরিস্ট? ট্রেন যাত্রাটা ছিল দীর্ঘ, বিরক্তিকর। সবাই ওর দিকে তাকিয়ে ওকে নিয়ে কথা বলছিল। শেষ পর্যন্ত ৪ নম্বর স্কোয়ারে পৌঁছলো। যাক বাবা, পৌঁছলাম। এখন কোথায় যাবো এখান থেকে? তুমি এটা করতে পারলে কি করে? আমি করিনি এটা। আরে ওরা টুইন্ডল টম আর টুইন্ডল জি। তুমি কে? আমরা ঝগড়া করছি কেন? ও কে? আমার মনে পড়ছে না কেন? আমি অ্যালিস। অ্যালিস কে? জানি না, কিন্তু ও বেটে। তোমরা দুজনেও তো বেটে। বলতে পারবে এটা কোন স্কোয়ার? আমরা ছড়া জানি। তুমি কবিতা ভালোবাসো? আমি চিনি তোমাদের দুজনকে একটা কবিতা রাটল থেকে। রাটল? ও, আমার মনে পড়েছে। ও নো, দেখো একবার, সব নষ্ট হয়ে গেল। আরে দাঁড়াও, আমায় বলো কি করে? ও, ওটা কি? আরে না, আরে না, পালাও পালাও। যমজ ভাইরা অ্যালিসকে একটা গাছের নিচে দাঁড় করিয়ে দৌড়ে চলে গেল। অ্যালিস ভয়ে জড়সড় হয়েছিল। ঝড়টা যদিও জোর এসেছিল, কিন্তু আবার থেমেও গেল। কি এটা? একটা শাল? ওটা হারিও না, ওটা আমার। ওটা সাদা রানী। কি অদ্ভুত রকমের দেখতে। সেটা ঠিক, সাদা রানী ভীষণ অগোছালো। জামা কাপড়ের কোনো ঠিক নেই। চুলও তার এলোমেলো ছিল। ও আমার শাল, দুষ্ট ঝড় আমার কাছ থেকে এটা নিয়ে নিয়েছে। ও দাঁড়ান, আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি মহারানী। ম্যাজেস্টি, আমায় বললে? আমার তো ভুল হয়ে যায়, আমি রানী। আমার যা ভুল মন, কি করে জামা পরে, কিভাবে হাঁটে, সব ভুলে যাই আমি। দাঁড়ান দাঁড়ান মহারানী, আমি ৮ নম্বরে পৌঁছাবো কি করে? কেন তুমি বাঁদিকে একটা স্টেপ নিয়ে আমাকে বা করছো না? ও না, আমার মনে হয় না। ও, এটা কি হচ্ছে? সাদা রানী হঠাৎ পাল্টে যেতে লাগলো। অ্যালিস দেখলো সে একটা ভাসমান ডিমের দিকে তাকিয়ে। ডিমটা বড় হয়ে হাওয়ায় ভাসতে লাগলো। ও, আমি
জানি তুমি হামটি টামটি, আমি পড়েছি বইয়ে। তবে সেটা নিশ্চয়ই কোনো বুদ্ধিমানদেরই বই হবে। তেমন কিছু নয়, আমার নাম অ্যালিস। কি বোকা বোকা একটা নাম! এই নামটার মানে কি? আমি জানি না, কিন্তু নামের কি মানে থাকতেই হবে? নিশ্চয়ই থাকতে হবে। আমাকে অন্য প্রশ্ন জিজ্ঞাসা করো। আচ্ছা, এখানে তুমি একা কেন? বোকা প্রশ্ন। এখানে আমার সঙ্গে আর কেউ নেই। প্লিজ, এটা কোন স্কোয়ার বলো তো? তোমার হাতে যতগুলো আঙ্গুল আছে ততটাই। মানে ফিফথ স্কোয়ার? হতে পারে, আবার না হতে পারে। অ্যালিসের বিরক্ত লাগছিল হামটি টামটিকে, তাই ও অন্যদিকে চলে গেল। সে 6 নম্বর স্কোয়ারে পৌঁছে গেল। দেখে সে এক ধুন্ধুমার কাণ্ড। একটা সিংহ আর একটা ইউনিকর্নের যুদ্ধ হচ্ছে। একটা আসল ইউনিকর্ন। আরে বাবা, এটা কখন শেষ হবে? মহারাজা, ওরা যুদ্ধ কেন করছে? ওরা মুকুটের জন্য লড়াই করছে। কার মুকুট? আমার মুকুট। আমার মনে হয় আজকের জন্য যথেষ্ট হয়েছে। তোমাকে প্রায় হারিয়ে ফেলেছিলাম। লড়াই শেষ হয়ে গেছে। আমার প্লাম কেকটা কোথায়? ও হ্যাঁ হ্যাঁ, ওই ওর প্লাম কেকটা নিয়ে এসো। বাচ্চারা, কেকটা কেটে ফেলো। তুমি কে বলো তো? আমি মানুষ, আগে কখনো ইউনিকর্ন দেখিনি। আর আমি এর আগে কোনো মানুষ দেখিনি। কেউ আমাকে কেন কেক দিচ্ছে না? আমি কাটছি, কিন্তু প্রত্যেকবার এটা জোড়া লেগে ঠিক হয়ে যাচ্ছে। তার কারণ হলো তুমি এটা ভুলভাবে কাটছো। আগে কেকটা দাও আর তারপরে কাটো। অ্যালিস পুরো হতভম্ব। ও দেখলো ও কেকটা দেওয়ার পর টুকরোগুলো ভাগ হয়ে গেল। এবার তুমি এটাকে কাটো। খালি পেটটা কাটবো কি করে? ও, ওটা কিসের আওয়াজ? আওয়াজে অ্যালিসের কান ঝালাপালা হয়ে যাচ্ছিল। ও ছুটে নদীর ধারে গেল। একটু পরে আওয়াজটা থেমে গেল, কিন্তু চোখ খুলে ও কিছুই বুঝতে পারল না। আমি কি অন্য একটা স্কোয়ারে এলাম? চেক, তোমাকে আমি বন্দি করলাম। কি? চেক না, ও আমার। অ্যালিসের সামনে ওরা লড়াই শুরু করলো। ও তাড়াতাড়ি একটা পাথরের পেছনে লুকোলো। হে ভগবান, আমি আর বন্দি হতে চাই না। আওয়াজটা থেমে গেছে। শুভেচ্ছা, আমি বিজয়ী হয়েছি। আমি তোমার বন্দি হতে চাই না, আমি রানী হতে চাই। হ্যাঁ, তাই হবে। আমি তোমাকে তোমার 8 নম্বর ঘরে সুরক্ষিত পৌঁছে দেব। অ্যালিস খুব অবাক হলো, কিন্তু দয়ালু সাদা রাজা ওকে নদী মাঠ পেরিয়ে অবশেষে আমি শেষমেশ 8 নম্বর পৌঁছলাম। আমি এবার বিদায় নেব। আপনাকে অনেক অনেক অভিনন্দন মহারানী। কি সুন্দর! ও, কি এটা? একটা মুকুট তো। অ্যালিস যখন মুকুটটা দেখছিল, ও দেখলো ও একটা সিংহাসনে বসে আছে, পাশে দুজন রানীকে নিয়ে। ও, আমি কোথায়? তোমার ভোজ সভায়। তুমি এখন রানী অ্যালিস। তোমাকে দেখতে ছোট হাঁসের মতো। আমি রানীর মতো করতে পারি। সন্দেহ আছে। আচ্ছা, ট্রাম্পেট গুলোকে থামাতে বলো দেখি। ঠিক আছে, থামাও থামাও। কিন্তু অ্যালিসের আওয়াজ এত জোরে নয় যে শোনা যাবে। দেখলে তো, এবার বাটলারদের খাবার নিয়ে আসতে বলো।
অ্যালিস যত জোরে সম্ভব চেঁচালো, কিন্তু কিচ্ছু শোনা গেল না। দেখেছো, আমার সাহায্য ছাড়া তুমি কিছুতেই রানী হতে পারবে না। অ্যালিস খুব রেগে গেল আর দেখলো যে লাল রানী পালানোর চেষ্টা করছে। অ্যালিস তাকে ঠিক সময় ধরে ফেললো। তুমি এত দুষ্টুমি করো কেন বলো তো? হঠাৎ করে লাল রানীর ভোল পাল্টাতে থাকলো। ও ভারী হয়ে গেল, গায়ে লোম গজালো, তারপর একটা লেজ। হ্যাঁ, কিটি। এটা একটা স্বপ্ন ছিল। ও কিটি, আমি তোমাকে সব বলবো, এসো। বলেছিলাম না, অ্যালিসের কল্পনা শক্তি একটু বেশি, নাকি এটা পুরোটাই কল্পনা? ও